আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো খুবই ঘরোয়াভাবে খুবই সুন্দর মানে সিম্পল ওয়েতে কীভাবে রান্নাবান্না চালের রুটি বানানো যায়, চালের আটার রুটি। তো এখানে সবার প্রথমে আমি একটা পাতিলে পানি ফুটিয়ে নিয়েছি টকবক করে। তো ওখানে আমি আরেকটু লবণ দিয়ে ফুটিয়ে এখানে চালের গুঁড়িগুলোকে দিয়ে দিব। চালের গুঁড়িগুলো দিয়ে আমি 5 মিনিটের মতো, 5 মিনিট না সরি, এখানে আমি 2 থেকে 3 মিনিটের মতো সেদ্ধ করে নিব। এগুলোকে সেদ্ধ করা মানে আস্তে আস্তে নাড়তে হবে, সেদ্ধ করে নিতে হবে। এখানে চালেরটার একটা বিশেষত্ব হচ্ছে আটাটা যত ভালো করে করা হবে রুটিগুলো ততটা সফট এবং সুন্দর হবে। সেজন্য চালের আটাটার মেন কাজটাই হলো এই চালের আটাটা অনেক সুন্দর করে কেটে নিতে হবে গরম পানিতে। দেন আমি এখানে মুরগির মাংস রান্না কড়াইতে পাতিলে তেল দিয়ে নিয়েছি। এখন এখানে আমি 2টা পেঁয়াজ, 3 টুকরো এলাচ, 2টা দারুচিনি এবং একটা তেজপাতা দিয়ে একটু নরম করে নিব। যেহেতু রান্নাটা আমি মুরগির মাংস এবং চালের রুটি দেখাচ্ছি, এ কারণে আমি মাংসটা রান্না করে নিব। এখানে আমি আদা বাটা, আদা, রসুন, শুকনো মরিচ আর একটা পেঁয়াজ পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। 2টা রসুন, 1 চামচ মতো আদা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি হলুদের গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, তারপর কী বলে ধনিয়া গুঁড়া, দিয়ে কষিয়ে নেব। আমি খুবই ঘরোয়াভাবে কীভাবে ভিডিও করার জন্য আমি কোনো রান্না করি না। তো তারপর আমি এখানে কেটে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব এবং দিয়ে কষাবো। আমি ভিডিওতে ছাড়ার জন্য কোনো রেসিপি করি না, একদম ঘরোয়াভাবে যেভাবে মানুষ খায় সেভাবে রান্না করে আপনাদের কাছে তুলে ধরি। এখানে আমি এখন পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। দেখুন মুরগির মাংসের কালার কত সুন্দর হয়েছে এবং এতটা ঘরোয়াভাবে রান্না করলে টেস্টটাও অনেক সুন্দর আসে। এখন আমি এখানে আলু এবং মানে আলুটা দিয়ে পাতিলের মুখে একটু ঢেকে রান্না করে নিব 4 মিনিটের মতো। আমি এখন বলে রাখি, আমি যেহেতু হাতে ফোনটা ধরে ভিডিও করি, আমার ভিডিও করার মতো কোনো সাপোর্টার জিনিস নাই, যেমন স্ট্যান্ড বা এনিথিং যেগুলো লাগে কোনো কিছুই নাই। আমার ভিডিওতে কোথাও ভুল ত্রুটি হলে প্লিজ সবাই ক্ষমা করবেন এবং আমার ভয়েস মানে সব কিছুতে যেখানে একটু ভুল লাগে আমাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। আর আমাকে একটু সাপোর্ট করবেন, যেহেতু আমি একদম নতুন, প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন। তো এখানে আমি এই মাংসটাকে ঢাকনাটা তুলে অনেক সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। ফোনে যদি বোঝানো যেত গ্রানটা তাহলে বুঝতে পারতেন। তো মাংসটা হতে হতে আমি এখানে ওই আটাটা করে রাখা আটাটা করে মথে নিব, অফ ক্যামেরায় মথে নিব আটাটা। তো এখন আমি এখানে মাংসের ঝোলটা দিয়ে দিব। তো মাংসের ঝোলটা দিয়ে দিব, যেহেতু মাংসটা রুটি দিয়ে খাওয়া হবে এখানে একটু ঝোল ঝোল রাখা হবে। এটা ফুটতে থাক, আমি তত সময় এরই ফাঁকে আটাটা মথে নিয়েছি। আমি এখানে কোনো কিছু চেঞ্জ করিনি, আমি যে ভিডিওর জন্য কোনো কিছু চেঞ্জ করব সেটা করি নাই, জাস্ট এটা যেটা সত্য সেটা সত্য, এখানে আমি এভাবেই করেছি। আর
যেহেতু হাতে ফোনটা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো আমি রুটির লেচিগুলো কেটে নিয়েছি। খুবই ঘরোয়া, খুবই সিম্পল। আর এখানে একটা টিপস হচ্ছে চালের আটা ব্লেন্ড করে আপনারা ডিপ ফ্রিজে রেখে 1 বছর মতো সংরক্ষণ করতে পারেন। এটা রোদে দেওয়া লাগবে না। এখন এই যে মাংসটা প্রায় রেডি। আমি এখানে গরম মশলা গুঁড়া 1 চামচ এবং জিরা গুঁড়া 1 চামচ দিয়ে মাংসটা বন্ধ করে রেখে দিব। চুলাটা অফ করে রেখে দিব। যেহেতু আমি হাতে ধরে ভিডিওটা করি, সে কারণে আমি এখানে অফ ক্যামেরায় রুটিগুলো বানিয়ে নিয়েছিলাম। আমরা সচরাচর সবাই রুটিটা বলতে পারি, মেয়েরা তো কম বেশি সবাই পারি। সে কারণে আমি ভিডিওটা লম্বা করি নাই। আর আমি যেহেতু হাতে ধরে করি, সে কারণে দেখাইতেও পারি নাই। সরি, দুঃখিত আমি এটার জন্য। এখন আমি এখানে কড়াইতে তাওয়াটা গরম করে একটা একটা করে রুটি দিয়ে সেঁকে নিব। এই তো রুটি ছেঁকা হয়ে গেছে। আমি এখন এখানে মুরগির মাংসটা আর চালের রুটিটা পরিবেশন করে দেখাচ্ছি। খুবই সহজ ওয়েতে, খুবই সহজভাবে যে রেসিপিগুলা কোনো